দিচ্ছি, একটু সূর্যটাকে 2 ঘন্টা পর উঠতে বলেন কালকে, এই সূর্য তুমি 2 ঘন্টা পর উঠো, তাহলে উঠিও না। অথবা এখন আসরের পর 4টা বাজে সূর্য তুমি ডুবে যাও। তাই যারা বলো প্রাকৃতিক সৃষ্টি, যারা প্রাকৃতিক সৃষ্টি বলো, আমি তাদেরকে বলবো সূর্যকে 2 ঘন্টা আগে ডুবে যেতে বলো, অথবা 2 ঘন্টা পরে উঠতে বলো। কারো বাবার সাহিত্য আছে, কারো কথা কি সূর্য শুনবে? কিন্তু নবীজির কথা সূর্য আবার শুনেছেন। নবীজির কথা হাদিস শরীফ আছে, বুখারী শরীফের হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমতে ছিলেন, সবাই ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্য চলে গেছে। তুমি আসরের নামাজ পড়ো নাই? আমি পড়ি নাই। তখন কেন উজু বানায় আনছো? উজু বানায় আছো, উজু বানায় এসেছেন। তাহলে আল্লাহ বলেন এই সূর্যকে নবীজি নির্দেশ দিয়েছেন, এই সূর্য তুমি উঠো, আমার আলী আসরের নামাজ পড়ে নাই, আসরের টাইম হয়ে গেছে, সূর্য আবার উঠেছে, ডুবন্ত সূর্য উঠেছে। উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরে আবার সূর্যকে আবার ডুবেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সান আমরা বললে, আমি যদি 6 মাস ধরে সানকে ডাকি, আসবে আমাদের কাছে? কাফেররা বলতেছেন যে আমি যদি আপনি সানকে নামাইতে পারেন তাহলে আমরা ইমান আনবো। সানকে নামাইতে পারলে ইমান আনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে সানের দিকে ইশারা করছেন। জবল আবু কুবাইস, এখন হাদিসে আপনারা দেখেছেন, যারা হজ করেছেন আল্লাহর ঘরের পাশে, এটা জবল আবু কুবাইস, আল্লাহর ঘরের এই পাশে জবল আবু কুবাইস। এই জবল আবু কুবাইসের মধ্যে সান টুকরো হয়ে নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মান শাক্কাল কমর, সান সূর্য টুকরো হয়ে গেছে। এখানে জবল আবু কুবাইসের মধ্যে সান টুকরো হয়ে নেমে গেছে। তাহলে আল্লাহ রাসূল বলতে উঠেছেন, তাহলে আমরা কি সূর্যকে উঠতে বলে উঠেন, এবং চাঁদকে 2 টুকরা হতে বললে 2 টুকরা হয়ে যান, নামতে বলে নামে। আমরা কি নবীর মতো হতে পারবো? কথা বলেন, যুবকেরা বলেন আমরা কি হতে পারবো? না, এটা বেয়াদবি। নবীগুলোর মতো কেউ হতে পারে না। দুনিয়ার নবীগুলোর মতো কোনো মানুষ হতে পারে না, ওনাদের সাথে কোনো তুলনা হয় না। আর যারা বলে আমরা নবীর মতো, আমি বলবো চাঁদকে একটু নামাই দেখান, সূর্যকে একটু উঠাইয়ে দেখান, তাহলে বলবো যে আপনি নবীর মতো হয়ে গেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমিন বলেন। এই জন্য